হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কদিন আগে আমি বলেছিলাম আমার ছেলেটা কয়দিন যাবৎ জ্বরে আক্রান্ত ছিল। জ্বর থেকে ওঠার পরে গত কয়দিন আগে সেই তার দিদির সাথে স্কুলে গিয়েছিল। স্কুলে যাওয়ার পর সেই ওখানে অনেকক্ষণ খেলাধুলা করেছিল। জ্বর থাকার কারণে সেই বিগত কয়েকদিন খেলাধুলা করতে পারে নাই। সেদিন আবারও সেই খেলাধুলা করতে লাগলো। স্কুল ছুটি হওয়া পর্যন্ত মেয়ের সে এখানে খেলতে লাগলো, অনেকক্ষণ খেললো। 3-4 দিন সে অসুস্থতা থাকার কারণে খেলাধুলা করতে না পারায় হঠাৎ করে যখন সে একটু সুস্থ হলো এবং আবার খেলার জন্য একটু দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। 4-5 দিন মোটামুটি সে কিন্তু কিছুই করে নাই, শুধু শুয়ে শুয়ে ছিল, একটু হাঁটাচলা করে নাই অসুস্থতার কারণে। ডাক্তার দেখানোর পরে যখন ওষুধপত্র খাওয়ানোর পর তার জ্বরটা আস্তে আস্তে কেটে গেল। আজকে সে কিন্তু মন খুলে খেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একবার উপরে উঠছে, একবার নামছে, এভাবেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে খেলতেছে। প্রায় সে এখানে 2-3 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে খেলেছিল। সেই খেললে আমাদের অনেক ভালো লাগে। তার চাঞ্চল্য, দুর্দান্ত ও দুরন্ত আমাদের সবসময় বেশি ভালো লাগে। ছোট বাচ্চা মানেই সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকাই। বাচ্চারা যদি খেলাধুলা না করে তার মা বাবার আসলে মন খারাপ থাকে। আমাদেরও খারাপ ছিল, ও যখন অসুস্থ ছিল আমরা অনেক চিন্তায় ছিলাম ওর জন্য। 4-5 দিন পর যখন সে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলো, আমরা অনেক খুশি হয়েছি। আপনারা অনেক আশীর্বাদ করবেন তার জন্য, সে যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে। ওখানে গিয়ে সেই খোলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন দিকে যাচ্ছে। অনেকক্ষণ খেলার পর তার দিদির কিন্তু এবার স্কুল ছুটি হওয়ার সময় প্রায় হয়ে গেল। তখন তাকে বারবার বলা হচ্ছিল যে দিদি ছুটি হয়ে যাবে, বাসায় যেতে হবে, সেই আরও খেলবে। এদিক ওদিক হাঁটা চলা শুরু করে দিল। এখন সে গাড়ি দেখবে তাই রাস্তার পাশে সে দাঁড়িয়ে থাকলো। ওদিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, সেই গাড়িগুলো দেখলো। এভাবে কয়েকটা গাড়ি আসা যাওয়া করলো। ওই গাড়িগুলো দেখে অনেকক্ষণ গাড়ি দেখার পর সে আবারও দৌড়াদৌড়ি শুরু করে দিল। একবার ওইদিকে যাই, একবার এদিকে যাই, এভাবে দৌড়াদৌড়ি করে খেলতে লাগলো। আবার ভিতরে ঢুকে গেল যেখানে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদের সাথে সে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আজকে তার মনটা অনেক ভালো। সবাই আপনারা ওর জন্য আশীর্বাদ করবেন ও দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।